পূর্ব ইউরোপের দেশ আজারবাইজানের রাজধানী বাকুতে চলছে ২৯তম কপ সম্মেলন। কাস্পিয়ান সাগর তীরের প্রাচীন বন্দরনগরের বিখ্যাত বাকু স্টেডিয়ামের এই আয়োজনে অংশ নিচ্ছেন প্রায় ২০০ দেশের ১৫০ রাষ্ট্রপ্রধান, প্রায় হাজার খানেক মন্ত্রী আর ৮০,০০০ সরকারি বেসরকারি পরিবেশ কর্মী। তবে এবারের আয়োজনে প্রতিনিধি পাঠালেও অংশ নেয়নি যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চায়নার মতো পরিবেশ ধ্বংসের জন্য দায়ী উন্নত দেশগুলোর রাষ্ট্রপ্রধান। বাংলাদেশের হয়ে এবার বিশ্বমঞ্চে নেতৃত্ব দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনূস। তার সফরের শেষ দিন বৃহস্পতিবার সকালে আজারবাইজানের রাষ্ট্রপতির সাথে দ্বিপাক্ষিক বৈঠকে বাকুর তেল কোম্পানিতে বাংলাদেশিদের চাকরির সুযোগ বাড়ানোর আহ্বান জানান তিনি। এ সময় আজারবাইজানের রাষ্ট্রপতি আগামী বছরের শুরুতে তার সরকারের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশে সফর করে ঢাকায় দেশটির আবাসিক হাইকমিশন স্থাপন ও বিনিয়োগের বিষয়ে খোঁজখবর নেয়ার আগ্রহ প্রকাশ করেন। এর আগে বুধবার রাতে COP29 সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের সাথে বৈঠক করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। এ সময় তিনি প্রতি বছর জলবায়ু সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলেন। পরিবেশ ধ্বংসের জন্য কোন কোন দেশ দায়ী তা সবাই জানলেও কোনো ব্যবস্থা না নিয়ে সম্মেলনের নামে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে ডেকে সময় ও অর্থ অপচয় হচ্ছে বলে তিনি জাতিসংঘ মহাসচিবকে জানান। তাই বছর বছর হওয়ায় সম্মেলন বন্ধের আহ্বান জানিয়ে তিনি যুব সমাজকে বিশ্বকে ধ্বংসের হাত থেকে বাঁচানোর তাগিদ দেন। এবং এটা টাইম ওয়েস্টিং, মানে এক ধরনের ওয়েস্টিংও হয়, হিউমিলিয়েশনের বিষয়। আমি এখানে আসছি, আমি তার সাথে দিন দরবার করছি টাকা পয়সায়, কিন্তু আমরা তো জানি ক্রাইমটা কারা করেছে। কপের যে নেগোসিয়েশন স্ট্রাকচার্ড ইন এ ওয়ে, যে এটা একটা প্রতি বছর একটা নেগোসিয়েশন হয়, এক ধরনের হ্যাগলিং হয়, এটা নিয়ে উনি বলেছেন উনি এটা ফেভার করেন না। প্রতি বছর এই যে কপের এটা উনি জোরালোভাবে বলেছেন। পরিবেশবিদরা সম্মেলন বন্ধ নিয়ে ডক্টর মুহাম্মদ ইউনূসের অবস্থানের সাথে একমত পোষণ করে বলছেন, এখন সময় হয়েছে আলোচনার টেবিল থেকে বেরিয়ে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে সরাসরি আর্থিক সহায়তা করার। উপদেষ্টা রাইটলি বলেছেন যে ডেভেলপ কান্ট্রি যদি প্রকৃতই মানবিকতা, ন্যায্যতা আর জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করতে চায়, তাহলে আগামী 2025 সাল থেকে আর আমাদের এই ধরনের আয়োজনের দরকার নেই। ডেলিভারেবল কী হলো তারা বলবে এবং টাইমলি আমাদের কান্ট্রিগুলোকে অর্থ পাওয়ার যেটা দরকার অর্থ দেবে। একই সাথে তাদের যে কার্বন এমিশন কমানো 1.5 ডিগ্রি সেলসিয়াস সেটা তারা নিশ্চিত করুক এবং আমাদেরকে রিপোর্ট ব্যাক করবে যে হ্যাঁ আমরা নিশ্চিত করেছি। আর জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, জলবায়ু সম্মেলনে ডক্টর মুহাম্মদের উপস্থিতি ও পরিবেশ বাঁচাতে দেয়া নতুন 3.0 তত্ত্ব বাংলাদেশকে বিশ্বমঞ্চে নতুন করে পরিচয় করিয়ে দিয়েছে। তিনি খোলামেলা কথা বলেছেন এবং আমি মনে করি ওনার আশাতে বাংলাদেশের ইমেজটা আরও ভালো হয়েছে, গুছিয়ে কথা বলছেন। মন্ত্রণালয়ের কর্মকর্তারা তো নেগোসিয়েশন করছেন এবং উনি জানতে চেয়েছিলেন যে নেগোসিয়েশনে আমাদের কোথায় আটকে যাচ্ছে, কোথায় অগ্রগতি হচ্ছে, এবং নির্দেশ দিয়েছেন অফিসারদের যে বাংলাদেশের কথাগুলো যেন ফোর্সফুলি বলা হয়। 29তম জলবায়ু সম্মেলন চলবে এ মাসের 22 তারিখ পর্যন্ত। প্রতি বছর প্রায় 200 দেশের অংশগ্রহণে হাজার হাজার কোটি মার্কিন ডলার খরচ করে আয়োজন করা হয় এই বিশ্ব জলবায়ু সম্মেলনের। তবে এই সম্মেলন ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য কতটা টেকসই বা প্রয়োজনীয় তা নিয়ে বারবার প্রশ্ন দেখা দিলেও এবারই এই বিশ্বমঞ্চে দাঁড়িয়ে জলবায়ু সম্মেলনের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুললেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা। জলবায়ু বিজ্ঞানীরা বলছেন, তার এই স্পষ্ট উচ্চারণ জলবায়ু বিপর্যয়ের জন্য দায়ী উন্নত দেশগুলোর বিরুদ্ধে এক ঐতিহাসিক বার্তা। মাহমুদ রাকিব, এখন, বাকু, আজারবাইজান।